অনেক সুন্দর দেখা গেল। অন্ধকার হয়ে গেছে। হাইয়া আর আপনি টান দে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে আমি আমার বিচ্ছু বাহিনী নিয়ে চলে আসছি হানিফাডাঙ্গি ছোটো কলপাড়। এখানে হচ্ছে আজকে আমরা নৌকা দিয়ে ঘুরবো। আর এই নৌকাটা হচ্ছে আমাদের একটা আত্মীয়ের আগের থেকে চেয়ে রাখছিলাম যে আজকে বিকেলে আমরা ঘুরবো। তো ওই অনুযায়ী হচ্ছে উনি ঘাটে নৌকাটা বেঁধে রাখছে। এখন কিন্তু বর্ষার মৌসুম, কোলে অনেক পানি হয়েছে। আর এই সুযোগে হচ্ছে আমরা ভাবলাম একটু নৌকায় করে ঘুরবো। এখানে হচ্ছে প্রায় মানুষেরই নৌকা আছে, কিন্তু কতজনে মাছ মারে, কতজনে এমনি হয়তো বা। তো আমাদের একটা মাঝিও আছে, মাঝিটা হচ্ছে আমার ফুফাতো বোন। সে হচ্ছে টুকি টুকি করে হচ্ছে নৌকাটা নিয়ে একদম কোলের ভিতরে যাইতেছে। আমি আগে পরেও কোলে মানে নৌকা দিয়ে ঘুরছি, সেটা হচ্ছে আমার অনেক আগে ছোটোবেলায়। বহুত বছর পর আজকে আবার নৌকা নিয়ে ঘুরতে আসলাম। ফিলিংসটাই অন্যরকম। আমাদের এলাকার পাশের এলাকা, এই এলাকায় হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমার ফুপুরা, তারপর হচ্ছে আমার কাকারা থাকে এখানে। তো আমার ফুফাতো বোন বলতেছিল যে আপু আসো, তোমাদেরকে নৌকায় করে ঘুরাবো। তো সেই মতো হচ্ছে আজকে চলে আসছি বিকালে নৌকায় করে ঘুরতে। কিন্তু আমাদের ভুল হয়েছে, পাশে দোকান ছিল, আমরা যদি কোনো খাবারের জিনিস কিনে টেনে আনতাম তাহলে নৌকায় বসে খাইতে পারতাম। যার নৌকা সে আবার দিতেই চাইছিল না, পরে অনেক জোর জবস্তি কইরা হচ্ছে গেছে। কালকে তাকে রাজি করছি যে আমাদের বিকেলে একটু দিয়ে। আশেপাশের পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর সিজন শেষ হয়ে গেলে কিন্তু কুলটা অনেক বেশি শুকিয়ে যায়, পানি থাকে না এরকম না, পানি থাকে কিন্তু মাঝখানে। আর এখন বর্ষার মৌসুম দেখে একদম চারোদিকে থই থই পানি, প্রচুর পরিমাণ কচুরি পানা দিয়ে হচ্ছে কোল মানে ঘিরে গেছে। আমাদের অত্র এলাকায় যাদের এলাকায় বা এলাকার আশেপাশে যাদের নাকি বাড়ি, তারা তো অবশ্যই হানিফাডাঙ্গি কোলপাড় চিনেন। আমাদের আশেপাশের এলাকার অনেক মানুষই আইসে এই জায়গায় নৌকাতে করে ঘুরে, পরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। তো আমার ফুফাতো বোন হচ্ছে বলছিল আপু তুমি আজকে আইসো, পরে হচ্ছে আমরা ঘুরতে যাব। মানে আমরা আর কয়েকদিন আগের থেকেই প্ল্যান করতেছি যে আমরা যাব। তা আব্বু হচ্ছে বাসা থেকে বেরোতে দেয় না, কোথাও গেলে পরে বারবার খালি ফোন দেয় আর জিরা করে কোথায় যাবি, কেন যাইতে হবে, হেন তেন। যাই হোক, এই যে হচ্ছে মাঝি, নৌকার মাঝি, এটা হচ্ছে আমার ফুফাতো বোন। ও অনেক সুন্দর নৌকা বাইতে পারে, কিন্তু আমাদের হচ্ছে একটা ভুল হয়ে গেছে। নৌকাটা যখন আমরা আনছি পানির ভিতরেই হচ্ছে ওই মানে কোডা আছে না, বড় বাঁশের কোডা, ওইটা হচ্ছে ভাসানো ছিল, কিন্তু আমরা খেয়াল করি নাই। আমি দেখছি একবার, কিন্তু খেয়াল করি না যে ওইটা নিতে হবে। আমরা শুধু বইটা নিয়ে আসছি। মাঝখান পর্যন্ত আসার পরে হচ্ছে নৌকা এখন আর সামনের দিকে যায় না, পশ্চিম দিকে বাতাসে টাইনা নৌকা নিয়ে যাইতেছে একদম শেষ প্রান্তে। তো অপারেশন করার পর আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। সবসময় সানগ্লাস পরে থাকতে হয় কোথাও গেলে, পরে বাসায়ও বেশি একটা ফোন টোন টিপলে পরে সানগ্লাস না পরলে মাথা ব্যথা করে, এই জন্য আমি সবসময় সানগ্লাস পরে থাকি। আর হচ্ছে এমনিও আরেকটা ডুরুপ চলতেছে আমার, মানে চোখে 3 বেলা দিতে হয়। ডাক্তার বলছে ইনশাআল্লাহ এগুলা সানগ্লাস পরে থাকলে পরে আর হচ্ছে ওষুধ ঠিক মতো নিলে পরে সুস্থ হয়ে যাব খুব শীঘ্রই। তো যে দেখুন এটা হচ্ছে কবরস্থান, এখানে হচ্ছে আমার দাদার কবর। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল বিকেলের দিকে, আর বাতাস আর বাতাস, মানে দেখার মতো মনোরম পরিবেশ, একদম কোলের সাথে মিশানো এই কবরস্থানটা। আর এই কবরস্থানে সর্বপ্রথম আমার দাদাকে মাটি দেওয়া হয়েছে। তার পাশে হচ্ছে আরেকটা কবর আছে, উনিও হচ্ছে আমাদের মানে এলাকারই, আমাদের চাস্তো একটা দাদা হয়। তো আমরা হচ্ছে ওই মাথার থেকে মানে আসছি, একদম বাতাসে একা একাই পশ্চিম দিকে টাইনে নিয়ে আসছে। এখানে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম আর অনেক কিছু মানে চিন্তা ভাবনা করলাম যে আসলে মানুষের জীবন কোনো কিছুই না, এই আছে এই নাই। আমার দাদা কিন্তু আমাদের দাদা দাদি অনেক বেশি কষ্ট করে আমাদের লালন পালন করছে, অনেক বড় করছে। আমাদের জীবনে হচ্ছে আমার দাদা দাদির অনেক বেশি অবদান। আমার দাদা দাদি জীবনে আমাদের জন্য অনেক কিছু করছে। একটা সময় ছিল নিজেরা না খায়ও আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু এখন আল্লাহর রহমতে মোটামুটি সব কিছুই হয়েছে। সেই মুহূর্তে আমার দাদাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর এই যে কোলের ভিতরে দেখেন ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে, এখানে কিন্তু একদম মাঝখানে, এখানে প্রচুর পানি, কিন্তু বইটাতে কাজ হয় না, বাতাস একদম টেনে টেনে নিয়ে যায়। এখানে হচ্ছে বাঁশের কোটা লাগে, তো ওরা হচ্ছে আবার বাঁশের কোটা নিয়ে আসছে, আর আমরা শুধু বইটা নিয়ে আসছি। এখন আমরা বইটা দিয়ে যতই মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যায় না, মানে বাতাসে একদম পিছনের দিকে টাইনে নিয়ে যাচ্ছে। তো পোলাপানে হচ্ছে দেখেন কত ছোট ছোট পোলাপান, এক একজনের 8 বছর 7 বছর 9 বছর এরকম করে বয়স, কিন্তু একটাও ভয় পায় না, সব কয়টা সাঁতার জানে, পানির ভিতরে কেমনে যে লাফাইতাছে, আবার হচ্ছে আবার নৌকায় উঠতেছে, মানে অনেক সাহস। পরে আমি বলতেছিলাম যে আল্লাহ আমার বাঁচতে দেয়, এখনো পানি দেখলে ভয় পায়। আর ছোট ছোট বাচ্চারা দেখুন কি চঞ্চল মাশাল্লাহ। আমরা হচ্ছে অনেক কষ্ট মষ্ট কইরা সামনের দিকে যাইতেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভাইরাল সে এলাকা হানিফাডাঙ্গি। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা খুবই সুন্দর, আপনারাও আসবেন গাইস। এই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সানজিদা আপা, সে নৌকা বাইতেছে, আমাদের এলাকায় আসছে ঘুরতে। দেখেন কি সুন্দর ওয়েদার। এই এলাকাটা
এই স্থানটা হচ্ছে হানিফাডাঙ্গি ছোট গোলপার। আপনারা যারা আসতে ইচ্ছুক সবাই চলে আসবেন। দেখেন গাইস, আমরা এখানে আটকে পড়ে গেছি। কন্টেন্ট ক্রিয়েটর আপা আর হচ্ছে আমরা তার জনসদস্য, আমরা সবাই এখানে আটকে পড়ে গেছি। দেন আমাদের কেউ নিতে আসছে। আরো লাজ্জা লাগছে। এই যে হচ্ছে ওই যে পিছনের যে নৌকাটা দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমাদেরকে নিতে আসছে। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু বাতাসের কারণে একদম লাস্ট প্রান্তে চলে আসছে। এখন আর কোটা ছাড়া সম্ভব নয় দূরে যাওয়া। শরীফাডাঙ্গি ওই দিকে 3টা মেয়ে আসছে ছোট্ট একটা নৌকায় করে, মানে আমাদের নৌকার মতে ওরাও ঘুরতে আসছে। তো ওদেরকে ডাইকে নিয়ে আসছে যে আমাদেরকে একটু হেল্প করো তোমাদের কোটাটা দিয়া। তো ওরা আবার আমাদের থেকে অনেক ভালো নৌকা চালায়, আর ওদের কোটা আছে, তো কোটা দিয়ে খোঁজ দিলে পরে একদম অনেক দূর পর্যন্ত আগায় যাওয়া যায়। আর আমরা ওই যে আসার সময় ভুল করছি, তো ওদের নৌকা থেকে একজনে হচ্ছে আমাদের নৌকায় আসলো, পরে বলতেছিল যে আপু তোমাদেরকে আমরা আগাই দিয়ে আসি। আমাদেরই ভুল হয়েছে, আমরা যদি আসার সময় খেয়াল করে কোটা নিয়ে আসতাম তাহলে আর এত ঝামেলা হইতো না। তো অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে চেষ্টা করার পর আসতে পারি না, তো ওরা হচ্ছে আবার আমাদের একটুখানি আগাই দিয়ে গেল। তো ওই যে পানির ভিতরে বইটা বাইতে বাইতে সামনের দিকে মানে আগাইতে আগাইতে একদম পুরো হাত ব্যথা হয়ে গেছে। আমি কতক্ষণ পর্যন্ত চালাইছি, পরে যে আমার ফুফাতো বোন হাসিও কতক্ষণ পর্যন্ত চালাইছে। পরে ফাইনালি হচ্ছে আমরা প্রায় এইদিকে চলে আসছি। আসার পরে যে দেখুন এখন যে ওই যে ঘাটে যাব, 2 পাশ দিয়ে কচুরি পানায় এত পরিমাণ আটকায় ধরছে, মানে যাওয়াই যাচ্ছে না, মানে আগাইতে পারতেছে না। এই জায়গায় 5-7 মিনিটের বেশি মানে সময় হয়ে গেছে, আর প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিবে। আব্বু বারবার ফোন দিতেছিল যে দেরি হয়ে যাইতেছে, বাড়িতে আসি না কেন। এই সাইড থেকে কচুরি পানা আইসে ঘিরে পড়ছে, একদম নৌকাটা যে যাবে ওই জায়গাটাও নাইকে, অনেক বেশি কষ্ট হইতেছিল। মানে এত কষ্ট করে ঘুরতে গেছি, তাও গেছে একদম বাতাসে পিছন দিকে চলে গেছে, একদম লাস্ট প্রান্তে আসতে পারিনি। ওই জায়গা থেকে কত হানাপাসি কষ্ট মষ্ট করে আসলাম। এখন আবার হচ্ছে ঘাটে যাইতে পারতেছি না। এই যে দেখুন খুবই অল্প পরিমাণ জায়গা, এত বড় একটা নৌকা ওই জায়গার ভিতর দিয়ে যাচ্ছে না, 2 সাইড দিকে কচুরি দিয়ে ঘিরে গেছে। অনেক কষ্ট মষ্ট করছে আর কি। পিছনে 2টা আমাকে ভিডিও করে দিচ্ছে, ওরা কোনো কষ্টই করে নাকি, আর হাসাহাসি করতেছিল। আমি আর হাসি অনেক বেশি কষ্ট করছি। যে দেখুন আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলতেছিলাম যে দেখ মাগরিব হয়ে গেছে, তারপর বাড়িতে যাইতে পারতেছি না, আব্বু কিন্তু অনেক রাগারাগি করবে। আমার আব্বু হয়েছে একটু অন্যরকম, কোথাও গেলে পরে তেমন বেশি একটা আমি কোথাও যাই না, তারপরও মাঝে মধ্যে যদি অনেক বেশি যাইতে ইচ্ছে করে কোথাও যদি যাই, ফোনের উপরে ফোন দিবে আর পাগল হয়ে যাবে। আর কোথায় গেছি, কেন গেছি, হ্যান গেছি, তেন গেছি, মানে রাগারাগি করে অনেক বেশি। এরকম কেন জানি না। টমষ্ট কইরা নৌকাটা আর একটু সামনে নিতে পারলেই হবে। ওই যে গাছের ডাল আছে, ওই গাছের ডাল ধরে একদম টান দিলে পরে নৌকাটার সামনের দিকে চলে যাবে। মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা লাগতেছিল। আল্লাহ কি যে একটা কষ্ট, তারপরেও অনেক বেশি এনজয় করছে আর অনেক বেশি ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, অ্যান্ড অনেক ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনারা সবাই আমাকে আগের মতোই সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য আপনাদের মাঝে। তো যে দেখুন গাছের ডালটা ধরতে পারছি, এখন নৌকাটা একদম পরপর করে চলে যাচ্ছে। আর হচ্ছে ওই যে নৌকার যে মালিক সে দাঁড়ায় রয়েছে, মানে যার নৌকা তার ওয়াইফ দাঁড়ায় রয়েছে, বলতেছিল যে নৌকাটা যেন সুন্দর মতো এখানে রাখি। আমরা ওনাকে বলছিলাম আপনাদের নৌকাটা আমাদেরকে একটু দিয়ে, আমরা 20-25 মিনিট ঘুরা পরে জায়গার নৌকা জায়গায় রেখে দিব। কিন্তু এই যে আমরা গেছি একদম মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আসছি, এই জন্য ভয় করতেছিল। উনি দাঁড়ায় রয়েছে, পরে বললো যে জায়গা রেখে দাও, একদম ইটের সাথে যেন গোতা না খায়। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।